আসসালামু আলাইকুম ভাই। আপনাকে বলছি, আপনি তো একজন মুসলমান। আচ্ছা বলুন তো, যে নামাজের মধ্যে কয়টা ফরজ? নামাজ শুরু করার আগে কিছু ফরজ আছে এবং নামাজের মধ্যে কিছু ফরজ আছে। যে ফরজগুলো ছুটে গেলে নামাজ হবে না, নামাজটাই ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা আপনি বলুন তো, যে নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে, যে ওয়াজিবগুলো ছুটে গেলে নামাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে তার একটি মাত্র পদ্ধতি হচ্ছে যে সিজদাহে সাহু দিতে হয়। সেই 14টি কি আপনি জানেন? আপনি কি জানেন যে নামাজ ভঙ্গের কতগুলো কারণ আছে? 19টি কারণ আসলে আমরা জেনে থাকি, ছোটবেলায় আমাদের পড়ানো হয়েছে। আপনি কি জানেন যে নামাজের মধ্যে সুন্নতগুলো কি কি? আপনি কি জানেন যে অজুর ফরজ কয়টি? যেই কাজগুলো না করলে অজু হয় না। আপনি কি জানেন অজুর সুন্নত কি কি? আপনি কি জানেন যে তায়াম্মুম কিভাবে করতে হয়? আপনি তো অনেক কিছুই জানেন। এটা জানেন, সেটা জানেন, মোবাইল ব্যবহার করা জানেন, কম্পিউটার ব্যবহার করতে জানেন, বাইক চালাইতে জানেন, আরো কত কিছুই জানেন। কত কথাই তো আপনি বলতে পারেন, কত থিঙ্কিং আপনি করেন। এগুলো কি আপনি জানেন? যদি আপনি না জেনে থাকেন, তাহলে আপনি নিজেকে নিয়ে ভাবুন, ভাবতে বসুন। আপনি সেটা কেমন একজন মুসলিম? আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হচ্ছে না। কারণ আপনি এই নামাজের যে প্রি রিকুইজিট গুলো আছে, সেগুলো এনশিওর করতে পারছেন না। নামাজের জন্য পবিত্রতা পূর্ব শর্ত। আপনি গোসলের ফরজ জানেন না, আপনি অজুর ফরজগুলো জানেন না, আপনি তায়াম্মুম কিভাবে করতে হয় সেটা জানেন না। আর আপনি দুনিয়ার সবকিছু জানেন। এই জানা কোনো ম্যাটার করে না। এই জানা আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই জানা মাধ্যমে আপনি আপনার আব্বার জন্য, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার নিজের ভালোর জন্য দোয়া করবেন, বরকতের জন্য দোয়া করবেন। এই দোয়া আল্লাহর দরবারে যাবে না। এই জন্য সবাইকে বলি, আল্লাহর হস্তে দয়া করে আজকে থেকে প্রয়োজনীয় দিনই ইলম শিক্ষা করাটা শুরু করেন। যে আমল ফরজ, সেই আমলের জ্ঞান অর্জন করা তার আগে ফরজ। যখন নামাজ ফরজ, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ আদায় করার পদ্ধতিটা কি, সেটা জানা ফরজ। আবার নামাজ পড়তে গেলে যে পবিত্রতার প্রয়োজন, সেই পবিত্রতার যেগুলো ফরম্যাট আছে, যে পদ্ধতিগুলো আছে, অজু, গোছল, তায়াম্মুম করা, এইগুলোর আলা জানাও ফরজ। সো আপনি প্রি রিকুইজিট গুলোকে পূরণ না করে আপনি মূল অ্যাকশনে যেতে পারবেন না, মূল কাজটা সঠিকভাবে করতে পারবেন না। সো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো না কোনোভাবে বোধোদয় হবে এবং আপনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন। অবশ্যই অবশ্যই খুব দ্রুততার সাথে আপনি নিজেকে শোধরানোর জন্য, এই জ্ঞান অর্জন করার জন্য লেগে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।